শিবিরের এজেন্ট আমি, শিবির ম্যাডাম। আচ্ছা, ইংলিশটা কাটেন তো বোর্ডে, ইংলিশ শেষ। আমাদের ডিপার্টমেন্টে সব সুন্দরীরা পড়ে। সারা বাংলাদেশের মানুষ আপনাকে মন আমি মিস নামেই চিনো। ইটস আ ফ্রেঞ্চ ওয়ার্ড, ইট কামস আ মন আমেই। ইটস আ কাইন্ড অফ লিডার। বিয়ে হয়ে গিয়েছিল, সব দোষ বিয়ে। বাইরে এখন পুরা দেশ আমাকে নিয়ে খুব রাগ, তাদের ধারণা আমি শিবিরপন্থী। আপনার বায়াসনেস করেন না, যে আমরা ছাত্রদল সাথে শিবিরেরটা ঠিকই নিচ্ছে, কিন্তু আপনি ছাত্রদলেরটা বাধা দিচ্ছেন। শিবির নিয়ে ভালো বললে তাকে অবশ্যই হিজাব পরে, নিকাব পরে, তাহলে আমি হিজাব করি না বলে আমি একটা হিজাবি মেয়ের পাশে দাঁড়াতে পারবো না? আমি হয়তো হিজাব পড়ি না বলে কি আমি নামাজ পড়ি না? পড়ি তো। আপনার স্টুডেন্ট যেহেতু শিবির করে, তার মানে শিবির ভালো। শিবির মানে সাম টেরর। ছাত্রদলের যেই ছাত্র আসলো, ওকে আমি বলেছি তোমার সাথে আমার কোনো ইয়া নেই, কনফ্রন্টেশনে যাওয়ার কোনো কারণই নাই। হি ইজ আ ভেরি গুড ওয়ান, খুবই ভালো ছেলে। আমার কাছে মনে হচ্ছে ছাত্রদলের ভেরি পোলাইট একজন ছেলে। স্বাগত জানাচ্ছি আমার অনুষ্ঠানে। থ্যাংক ইউ ভাইয়া। কেমন আছেন? ভালো আছি। আপনার নিকনেমে বোধহয় আপনি বেশি পপুলার, মানে মোনামি মিস। মোনামি মিস নামে বেশি পপুলার। সো মোনামি, আমি খুবই চাচ্ছিলাম আপনার সঙ্গে বসে একটা আড্ডা হোক আমার দর্শকদের জন্য, তো সেটা ফাইনালি আজকে পূরণ হতে যাচ্ছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এত পপুলার, এত আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, সো এইটাকে আপনি কিভাবে দেখছেন? মানে এটা ভালো লাগে সব সময়? যখন দেখি যে আমি তো অনেক বকাও খাচ্ছি, সমালোচনা হচ্ছে এবং সব ভুল কথা, ভুল অ্যাকিউজেশন। ইনফ্যাক্ট আপনাকে শিবিরের এজেন্টই বানিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমাকে শিবিরের এজেন্ট আমি, শিবির ম্যাডাম। কিন্তু আমার আসলে কোনো কিছুই গায়ে লাগে না। গায়ে লাগতো যদি আমি আসলেই এক দলের প্রতি পক্ষপাতিত্বপূর্ণ হতাম আরেক দলকে। আমি আসলে শুধু একটা টিচার, সেটা আমি এস্টাবলিশ করতে চাই। এটা বোধহয় বাংলাদেশের একটা মানে খুব কমন পারসেপশন। আপনি দুটো কথা যদি একটু বাম লাইনে বলেন, আপনি হয়ে যাবেন হয় আওয়ামী লীগ অথবা বামপন্থী, আর যদি আল্লাহ খোদার নাম একটু নিয়ে নেন হয়ে যাবেন জামাত ইসলাম অথবা শিবিরপন্থী। এটা একটা বড় সমস্যা আমাদের। মানে এর বাইরেও যে জগৎটা অনেক বড়, এর বাইরেও যে নিরপেক্ষ থাকা যায়, আমাদের দেশে জনগণ সেটা মানতে চায় না। এবং আমি তো একটা অ্যানোমালি, কারণ শিবির নিয়ে ভালো বললে তাকে অবশ্যই হিজাব পরে, নিকাব পরে, তাহলে শিবির নিয়ে ভালো বলা যায়। এখন অনেকের আমি দেখি যে অবজেকশন এখানে যে আমি হয়ে কেন শিবির নিয়ে ভালো বলছি। আমি ভালো, আমার কাছে ভালো মনে হয়েছে, আমি ভালো বলেছি। যেদিন খারাপ কিছু করবে সেদিন আমি খারাপ বলারও সাহস রাখি। হ্যাঁ, আমি তো আপনাকে একটু আগে বললাম যে আমি চাই যে শিবির মানুষকে ডিসপ্রুভ করুক, তাদের নিয়ে যে অ্যাকিউজেশন ডিসপ্রুভ করুক। কারণ যে ভালোটা আমরা, যে তাদেরকে বেনিফিট অফ ডাউট আমরা এখন দিচ্ছি যে না, শিবির হয়তো এত খারাপ না যতটা আসলে আওয়ামী লীগ স্ট্যাবলিশ করার চেষ্টা করেছে, তাহলে শিবির তার সামনের দিনে একটা বিশাল তার জায়গা তৈরি হয়েছে সেটাকে প্রুভ করার যে না, আসলে দে আর নট হোয়াট আওয়ামী বা আগের রেজাইম যেটা বলেছে। তো আমাকে অ্যাটাকই করা হচ্ছে যে আমি মানে মি বিং মি নট wearing a hijab or not covering up in the religious sense, আমি কেন তাহলে শিবিরকে ভালো বলবো? আমি তো মানুষ দেখে ভালো বলেছি। হ্যাঁ, আমি তো কাজ দেখে ভালো বলেছি। আমি তো শুধু শিবির কেন, আমি তো অনেক বামপন্থী অনেক স্টুডেন্ট আমার সাথে অনেক ভালো রিলেশন, তাদেরকেও ভালো করি। আমি তো যে আমার ছাত্রদলের যেই ছাত্র আসলো, ওকে আমি বলেছি তোমার সাথে আমার কোনো ইয়া নেই, কনফ্রন্টেশনে যাওয়ার কোনো কারণই নাই, কারণ ওকে আমি চিনি। ইনফ্যাক্ট আপনারা তো ভিডিওতে দেখেছেন যে ও যখন আমার সাথে রাগ করছিল, আমি ওর সাথে রাগ করছিলাম যে তুমি আমাকে বায়াস বলছো, তার মানে আমি জানি যে ও আমাকে চিনে, আমি যে বায়াস না। আর আমি আরেকটা জায়গাও বলেছি যে আমার ছাত্রদলের, ঢাকা ইউনিভার্সিটি ছাত্রদলের স্টুডেন্টরা আমাকে নক দিয়ে সরি বলেছে যে ম্যাডাম দিস ইজ এ ভেরি আনফর্চুনেট থিং, আমরা সরি। তো আমি তো নিরপেক্ষ, আমার স্টুডেন্টরাও জানে আমি নিরপেক্ষ, তো আমরা কিন্তু ঠিক আছি। বাইরে এখন পুরা দেশ আমাকে নিয়ে খুব রাগ, তাদের ধারণা আমি শিবিরপন্থী। যদি শিবিরপন্থী হয়েও থাকি, ধরেন, হ্যাঁ, কথার কথা, তো আপনি দেখেন শিবির খারাপ করে কিনা, তারপর আমাদেরকে এসে গালি দেন, সেটা তো হচ্ছে না। এখন এটা বলবে তার মানে উনি শিবিরপন্থী। হ্যাঁ, আমি সেদিন একজনকে হাসি করে বলছি যে দেখেন, এখন যদি আল্লাহ আমাকে হেদায়েতও করে, তাইলেও হেদায়েত এখন আপাতত পোস্টপোন করে রাখতে হবে। আমি মাথায় কাপড় দিলেও আমি এখন শিবির হয়ে যাব। এটা কিন্তু একটা দুর্দান্ত কথা বলছেন, তাই না? এখন আপনাকে পোস্টপোন করে রাখতে হবে যে আল্লাহ এখন মানে এতদিন, তাহলে এটা এক ধরনের ওইটাকে কি বলে, কেমোফ্লেজ না কি জানো বলে, ওটা ছিল এতদিন উনি এটা
একটা এজেন্ট হিসেবে করেছে, এখন তো ঠিকই মাথা কাপড় দিচ্ছে, তো আমি চাইলে পারবো না। এখন যদি আমি আলহামদুলিল্লাহ মাশাল্লাহ বলেছি, এটা নিয়ে অনেকে বলেছে যে ও তুমি তো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ বলেছো, আরে আমি তো আগেও বলতাম। এগুলো নিয়ে আমাদের কথা বলা উচিত যে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ সালাম দিলেও শিবির হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, এগুলো এটা তো খুবই ঠিক দুঃখজনক না। আর যারা এটা করছে তারা নিজেদেরকে আসলে কোয়েশ্চেন করা উচিত। তুমিও তো মুসলিম, আর রিলিজিয়ন প্র্যাকটিস করার ডিফারেন্ট স্পেকট্রাম থাকে, অনেকে অনেক বেশি করে অনেক কম করে। আমি হয়তো হিজাব পড়ি না বলে কি আমি নামাজ পড়ি না? পড়ি তো, হ্যাঁ। তো এখন বিষয়টা হচ্ছে যে আমাকে সেটা অ্যানাউন্স করে কেন বলতে হবে, বা আমি হিজাব করি না বলে আমি একটা হিজাবি মেয়ের পাশে দাঁড়াতে পারবো না? মানে আমি আরেকটা টক শোতে বলেছি অলরেডি যে আমাদেরকে দুইটা পোলার এন্ডে কেন দাঁড়ানো করা হবে। তো আমাকে তো অনেক বকা দিচ্ছে, না জেনে বকা দিচ্ছে। আমার ভালো লাগার জায়গাটা হচ্ছে একটা বকার এগেনস্টে 5 জন যে উল্টা বকা দিচ্ছে যে ম্যাডামের সাথে এরকম বলবেন না, ওইটা একটা ভালো লাগার জায়গা। মানে আমাকে কোথাও এঙ্গেজ করা বা কোনো জায়গা, এটা দেখলে আমার মনে হয় যে আমার তো কিছু বলার দরকার নাই, আমার হয়তো আমার স্টুডেন্টরা বলে দেয়। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আপনার স্টুডেন্ট যেহেতু শিবির করে, তার মানে শিবির ভালো। হ্যাঁ, এটা কি মনে করেন, আমার যখন একটা ডিসিশন হয়, একটা অবজারভেশন, পারসেপশন, আই অ্যাক্ট অন দ্য পারসেপশন অর আই টক অন দ্যাট পারসেপশন। আমি আপনাকে বলেছিলাম যে আমি কথা বলতে বলতে অনেক কথা বলি, আমার কাছে কথাগুলো ঠিক লাগে, অন্য কারোর কাছে সেটা বেফাস লাগতে পারে। অন্য কেউ রিসেপটিভ পাওয়ার তো সবার সেম না। আমি যতটা সরলভাবে, যতটা সোজাভাবে চিন্তা করি, সে হয়তো সেভাবে চিন্তা করে না। সো আমি যখন মহিউদ্দিনের কথা যে কোশ্চেন করলেন, এটা কিন্তু খুবই বোল্ড একটা কথা। মানে বোল্ড কেন বলছি, শিবিরকে যেভাবে মানুষের কাছে ব্র্যান্ড করা হয়েছে, আমজনতার কাছে বছরের পর বছর, সেখানে পুরো একটা প্রতিষ্ঠানকে নিয়ে এই ধরনের একটা কথা বলা, ঢাকা ইউনিভার্সিটির টিচার পজিশনে থেকে, জি, দ্যাটস বিগ থিং অ্যাকচুয়ালি। মানে আপনি এত চিন্তা ভাবনা করেছিলেন নাকি জাস্ট ইনস্ট্যান্টলি বলে দিয়েছিলেন? এত চিন্তা ভাবনা করি নাই, তবে কিছুটা পারসেপশন চেঞ্জ তো আমার হয়ে গিয়েছিল। আসলে আপনি মানুষকে, বা আপনি একটা মানুষকে, ফ্যামিলিকে জাজ করেন কিভাবে তাকে দিয়ে, বা আপনি একটা ছেলে বা মেয়েকে যখন দেখেন তার ব্যবহার, তার শিষ্টাচার, ওটাতে আপনি বুঝেন যে তার গ্রুমিং ভালো, তার নলেজ ভালো, তার অ্যাম্বিয়েন্স এন্ড এনভায়রনমেন্ট ভালো। তো আমি যেহেতু মহিউদ্দিনকে দেখেছিলাম এবং সে ডিপার্টমেন্টে দেখেছি, এবং থাকে না, আমরা বুঝি যে এই ছেলেটা ভদ্র ছেলে, তো আমার তখন মনে হচ্ছে যে আরে মানে আমার এরকম কমেন্টও ওরকম ছিল, আমাদের মহি, কারণ মহিকে আসলে সবাই মহি ডাকে আর কি, মহিউদ্দিনকে। তো আমাদের মহি বলতে মানে আই ওয়াজ ইন ডিসবিলিভ যে আমাদের একটা স্টুডেন্ট, তারপর হচ্ছে দ্যাট স্টুডেন্ট হুজ নট অনলি এক্সট্রাঅর্ডিনারি ইন মেরিটোরিয়াস, বাট হি ইজ অলসো ওয়েল বিহেভড, পোলাইট, হ্যাঁ, খুব ভদ্র। তো ওই দিক থেকে আমার মনে হচ্ছে যে শিবিরকে নিয়ে, আর তখন একটা জিনিস ছিল, এভরিবডি ওয়াজ কোয়েশ্চেনিং আওয়ামী লীগ, তাই না? আওয়ামী লীগের প্রত্যেকটা স্ট্যান্ডসকে সবাই কোয়েশ্চেন করছিল, অ্যান্ড আওয়ামী লীগের প্রত্যেকটা দেওয়া ন্যারেটিভকে তখন একটা ব্রেক করার চেষ্টা মাথার মধ্যে চলছিল। হয়তো অ্যাট দ্যাট মোমেন্ট, বা আমি এখন আই স্ট্যান্ড বাই ইট, আওয়ামী লীগ যেটা বলবে সেটাই যে বেদবাক্য, সেটাই যে ঠিক, এই জায়গা থেকে তো আমরা বের হয়ে আসতে চাচ্ছিলাম। তাহলে আওয়ামী লীগ যদি বলে থাকে শিবির খারাপ, শিবির খারাপ, এখন আমি তো আমার সামনে যে শিবিরকে দেখলাম, আমি তো খারাপ কিছুই দেখলাম না, তাহলে আওয়ামী লীগের বলাতে আমি কেন তাকে খারাপ বলবো? তখন আমি বলেছি যে ও যদি ভালো হয়, শিবির ভালো, তাহলে আমরা রেখে দিচ্ছি, আমাদের রাখেন, আমার অসুবিধা নেই। মানে সিন্স আই স্ট্যান্ড বাই ইট অ্যান্ড আই হ্যাভ মাই ট্রুথ উইথ মি, আমি এখনো বিশ্বাস করি, আরো 10 দিন পরে জিজ্ঞেস করলেও করবো, 10 বছর পর, তো আমি আসলে ফেলার কোনো কারণ দেখি না। আমাকে যেখানে যেখানে জিজ্ঞেস করবো আমি সেম কথাই বলবো। ভাইয়া, কাউকে যেভাবে ব্র্যান্ড করা হয়েছে ওভাবে তো পাইনি, সো কেন ভাবে বলবো? আতঙ্ক ছিল, তাই না? আপনার শিবির বলতে হচ্ছে যে ভয়ানক কট্টরপন্থী, খুব কেউ একজন যে হচ্ছে ধরলে আপনার সাথে দেখা হইলেই রকেটে দেওয়ার মতন, এই জিনিসটাই না ভয় ছিল। আওয়ামী লীগ তো এটাই বলতো যে শিবির মানে সাম টেরর, শুধু আওয়ামী লীগ না, মানে ওই ঘরানার যারা আছেন তারা সবাইভাবে ব্র্যান্ড করেছে ওদেরকে। জি, ওইটাই তো। তখন আসলে আমি তো যেই শিবিরকে দেখলাম সেই শিবির তো পুরো ডিফারেন্ট, তাহলে আমি কেন আরেকটা গ্রুপের কথা শুনে আরেকজনের সাথে ডিসক্রিমিনেট করব? ডেফিনেটলি। এবং আমার মনে হয় শিবিরের প্রমাণ করার সুযোগ এসছে, তারা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে আরো বেশি একটা চান্স আছে।